বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই কিন্তু জানুয়ারির মাঝামাঝি সময় এসে দাঁড়িয়ে আছি। আর এই সময় তোমরা অনেকেই কিন্তু আমাকে গাঁদা গাছ নিয়ে বেশ কয়েকটি কমপ্লেন করছো। আর সেই কমপ্লেনগুলোর মধ্যে প্রথম হলো, তোমরা অনেকেই বলছো তোমাদের অনেক গাঁদা গাছের মধ্যে এখনও পর্যন্ত ভালোভাবে ফুল আসছে না। আবার অনেকে বলছো গাঁদা গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলের আকার বড় হচ্ছে না। আবার অনেকেই তোমরা বলছো যে তোমাদের গাঁদা গাছের মধ্যে যে সমস্ত কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো অর্ধেকটা ফুটলেও অর্ধেকটা কুঁড়ি কিন্তু ফুটে ফুলে পরিণত হচ্ছে না। এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে কমপ্লেন করছো তোমাদের গাঁদা গাছগুলো সবুজ থাকার বদলে ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আবার অনেক গাঁদা গাছের পাতা কুঁকড়ে এই সময় জড়ো হয়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারছো। বন্ধুরা, তোমরাও যদি এই সময় তোমাদের গাঁদা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও, গাঁদা গাছের ফুলের আকারকে যদি তোমরা বড় বড় করতে চাও, প্রত্যেকটা কুঁড়িকে যদি সঠিকভাবে ফুটিয়ে ফুলে পরিণত করতে চাও এবং গাঁদা গাছের পাতাকে সাদা হয়ে যাওয়ার হাত থেকে এবং কুঁকড়ে জড়ো হয়ে যাওয়ার হাত থেকে যদি বাঁচাতে চাও, তাহলে এই সময় কিন্তু তোমরা গাঁদা গাছের মধ্যে মোট 5টা কাজকে করবে। তোমাদের শুরুতেই লক্ষ্য করতে হবে তোমাদের গাঁদা গাছগুলো ফুল সানলাইট পাচ্ছে কিনা। সারাদিনের রোদযুক্ত স্থানের মধ্যে প্রথমেই তোমাদের গাঁদা গাছগুলোকে রাখতে হবে। দ্বিতীয় কাজ হিসেবে যেটা করতে হবে, তোমাদের গাঁদা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত পরিমাণে যেমন জল প্রয়োগ করা গাঁদা গাছের মাটির মধ্যে চলবে না, তেমন গাঁদা গাছের মাটিকে একেবারে শুকিয়ে খটখটে করে রাখাও চলবে না। এর পাশাপাশি 3 নম্বর যে কাজটাকে করতে হবে, তোমাদের সকালে এবং বিকালে গাঁদা গাছের পাতার মধ্যে ঠান্ডা জলের কিন্তু স্প্রে করতে হবে। এর পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো বাড়ি থেকে আমরা কিন্তু কিছুটা সরিষাকে নিয়ে নেব এবং সরিষাকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে সেই গুঁড়ো সরিষা থেকে 1 চামচ করে সরিষার গুঁড়ো আমরা কিন্তু 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে থাকা প্রত্যেকটা গাঁদা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে এরকম ছড়িয়ে দেবো এবং ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু গাছের মাটিতে পুরোপুরিভাবে জল দিয়ে দেবো। যেমন দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা আমি বলবো, এখন রাসায়নিক কোনো সারকে কিন্তু তোমরা গাঁদা গাছের মধ্যে প্রয়োগ করবে না। এক্ষেত্রে গাঁদা গাছের পাতা ঝলসে যেতে পারে, গাছের কুঁড়িগুলো সঠিকভাবে নাও ফুটতে পারে। এর পাশাপাশি সর্বশেষ এবং 5 নম্বর যে কাজটাকে আমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে সপ্তাহে একবার করে এই কাকা পেস্টিসাইডকে 1 লিটার জলের মধ্যে 2.5 ml গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকালবেলার দিকে গোটা গাছের মধ্যে স্প্রে করতে হবে। আর এই 5টা কাজ করলেই তোমরা কিন্তু আমার গাঁদা গাছের মতন প্রচুর পরিমাণে তোমাদের গাঁদা গাছের মধ্যেও বড় বড় ফুলকে আনতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাঁদা গাছগুলোর পাতা কুঁকড়ে যাওয়া, পাতা সাদা হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু তোমরা বন্ধ করতে পারবে।